2026 তারিখটা হচ্ছে 7ই জুন রবিবার। আমরা বেরিয়েছিলাম পুরীতে সাইট সিন করতে। হ্যাঁ, সাইট সিন মানেই হচ্ছে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো না, কিন্তু আমরা অফবিট গিয়েছিলাম। গুড মর্নিং পুরী থেকে। আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা বেরোবো, কিছু অফবিট জায়গা যাবো, মন্দির যেগুলো অজানা, অনেকেই জানো। তো আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। সামনে কৃষ্ণ আর আমি আছি, আর পিছনে সবাই আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজকে আমাদের সারথী দাদার নামটা কি? রঞ্জন দা যাচ্ছে আজকে আমাদের সঙ্গে। কি অপূর্ব রাস্তার দৃশ্য না? চারিদিকে সবুজ লাগে দুদিকে, আর পরিষ্কার ঝকঝকে তেলের মতন রাস্তা। উড়িষ্যার রাস্তার সৌন্দর্য আলাদা। আর এই যে তোমরা হ্যাট্রিক জার্নি 3.5 ঘন্টার করবে, তোমাদের একটুও বোর ফিল হবে না। দেখে তো কি সুন্দর রাস্তা, জাস্ট চোখ জুড়ে যাচ্ছে। আর যারা এই জার্নিটা পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই চোখ ফিরিও না, জার্নিটা দেখো। আর যারা মনে করছো যে না রাস্তাটা বোরিং লাগছে, তারা কিন্তু স্কিপ করে নীলমাধব মন্দিরটা দেখে নেবে। আমি সাজেস্ট করবো যে দেখো রাস্তাটা, কারণ তোমরা এই রাস্তা দেখতে দেখতে যখন যাবে না আমার ভিডিওতে, তোমরা কোথাও রিলেট করবে যে তোমরাও কিন্তু বেড়াতে যাচ্ছে। তো আমরা এই জাস্ট নীলমাধব টেম্পলের এখানে আসলাম, পৌঁছালাম। প্রায় 3 ঘন্টা গাড়ি জার্নি করে, তারপরে চলো দেখাই তোমাদের নীলমাধব মন্দির। হ্যাঁ ওইটা। তো আমরা এখান থেকে 10 টাকা করে নীলমাধব মন্দির। তো এখানে নেবে 10 টাকা করে মন্দির অব্দি টোটোতে। আমরা টোটোতে যেতে পারো, আমরা প্রচুর রোদ্দুর বলে আমরা টোটোয় করে যাচ্ছি। এখান থেকে 10 টাকা মন্দির অব্দি। তোমরা কিন্তু এটা হেঁটেও দেখতে পারো, কারণ আমরা প্রচুর রৌদ্র ছিল আর খুব কষ্ট হচ্ছিল বলে আমরা টোটোয় গিয়েছিলাম 10 টাকা করে। আর সামনে কিন্তু জুতো রাখতে 5 টাকা করে নেয়, এটা কিন্তু মাথায় রেখো। ফতেপুরের আরেকটা পার্টি দেখাবো তোমাদের, যেটা হচ্ছে পুরী থেকে 110 কিলোমিটার দূরে ও ভুবনেশ্বর থেকে 85 কিলোমিটার দূরে। ভগবান জগন্নাথ দেবের মূল আদিপীঠ, মানে নীলমাধব মন্দির। উড়িষ্যার নীলমাধব মন্দিরটি ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার কোনো সঠিক ঐতিহাসিক সন বা তারিখ জানা নেই। তবে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং প্রত্নতাত্ত্বিক তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা যায় মন্দিরটি নির্মাণের কাজ প্রায় 10তম শতাব্দীতে হয়েছিল।
উড়িষ্যার নয়াগড় জেলার কান্তিলোতে মহানদীর তীরে অবস্থিত নীলমাধব মন্দির। এই মন্দির হল শ্রী বিষ্ণুর একটি অতি প্রাচীন মন্দির। এটি হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের আদি উৎস বা শবর দেবতা হিসাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিংবদন্তি ও পৌরাণিক তথ্য অনুসারে সত্যযুগে আদি শবররাজ বিশ্ব বসু এই স্থানে নীলকান্ত মণি দিয়ে তৈরি ভগবান বিষ্ণুর রূপ নীলমাধবকে একটি গুহায় গোপনে উপাসনা করতেন। এই মন্দিরটি উড়িষ্যার বৈষ্ণব ধর্মের প্রাচীনতম কেন্দ্রগুলির মধ্যে একটি। মালব রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর দর্শন পেতে ব্যাকুল হয়ে ওঠেন। তখন তিনি তার মন্ত্রী বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠান। বহু চেষ্টার পর মন্ত্রী বিদ্যাপতি শবরাজ বিশ্ব বসুর সন্ধান পান। পরবর্তী সময়ে এই স্থান থেকেই নীলমাধবের মূর্তি অন্তর্হিত হয় এবং শ্রীক্ষেত্র পুরীতে দারু মূর্তি অর্থাৎ কাঠের মূর্তি রূপে শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রূপে পূজা শুরু হয়। কান্তিলোর ব্রহ্মাদ্রি ও পদ্মাদ্রি নামক দুটি পাহাড়ের কোলে মহানদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এর নির্মাণ শৈল ও গঠন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের অনুরূপ এবং এখানকার প্রধান দেবতার নিত্য পূজার রীতিনীতিও পুরীর মতনই। মন্দির চত্বরে একটি পবিত্র জলধারা নিরন্তর প্রবাহিত হয়। বর্তমান সময়ে এই স্থাপনাটি উড়িষ্যার অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র এবং ভগবান জগন্নাথের মূল আদিপীঠ মনে করা হয়। তো আজকের এই নীলমাধব দর্শন ও নীলমাধবের মন্দির তোমরা আগে নিশ্চয়ই অনেকে করেছো বা করোনি। তো যারা করেছো দর্শন এর আগে তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা আজকে আমার ভিডিওতে জানতে পারলে নীলমাধব মন্দির সম্পর্কে বা ভিডিও দেখলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে, তারা কিন্তু তাদেরকে আমি সাজেস্ট করবো তারা কিন্তু সাইট সিনের মধ্যে নীলমাধব মন্দিরটা অবশ্যই দেখো। তোমরা কিন্তু একই দিনে বেরিয়ে নীলমাধব মন্দির, রাম মন্দির, রঘুরাজপুর, পিপলি সমস্ত অফবিট সাইট সিনগুলো করতে পারবে। আচ্ছা, এখন আমরা নীলমাধব মন্দির ঘুরে এসে লাঞ্চ করব। একটা হোটেলে এসেছি, এখানে ভেজ থালি খাবো, আর কী কী খাবো তোমাদের দেখাচ্ছি। সবজি আলুকপি ভাজা, হ্যাঁ, অবশ্যই রাস্তায় কিন্তু জল ও কিছু ড্রাই ফ্রুট, বিস্কিট এগুলো নিয়ে রেখো। আর আমরা নীলমাধব মন্দিরের সামনেই কিন্তু একটা হোটেল থেকে দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম। 120 টাকা থালি ছিল, ভিডিওতেই দেখতে পারবে। অপূর্ব খাবার দাবার ছিল, পেট ভর্তি করে খেয়েছিলাম যেহেতু থালি ছিল। খেয়ে কিন্তু আমরা বাদবাকি সাইট সিনগুলো করেছিলাম। তো আজকের পর্বে তোমরা যে ভগবান জগন্নাথ দেবের আদিপীঠ নীলমাধব মন্দির ও ভগবান নীলমাধবকে দর্শন করলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকের পর্বটা এই অবধি থাকলো। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের পর্বটা। আর সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রেখো, একটা লাইক করো, কমেন্ট করো, এইভাবে আমার পাশে থেকো। লাভ ইউ লস, টাটা।